কাতারের দ্বিতীয় দিনের অনুশীলনে ইয়ো টেস্ট ফুটবলারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা, সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে দূতাবাস। বাদল রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাতারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনেও। 25 নভেম্বর প্রস্তুতি ম্যাচের আগে জামাল ভুঁইয়াদের ফিটনেস সম্পর্কে ধারণা পেতে হয়েছে ইয়ো টেস্ট। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছেন ফুটবলাররা। জামাল ভুঁইয়াদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারের খলিফা ফুটবল স্টেডিয়ামের চমৎকার প্রকৃতিও হৃদয় স্পর্শ করতে পারছে না জামাল ভুঁইয়াদের। সবার মাঝেই থমথমে ভাব। না ফেরার দেশে চলে গেছেন সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায়। তার মৃত্যুতে শোকের ছায়া কাতারে থাকা মামুনুলদের চোখে মুখেও। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুশীলন। সকল প্লেয়ার, ন্যাশনাল প্লেয়াররা খুবই শোকাহত, কারণ আমরা এমন একজন মানুষ হারিয়েছি যিনি আমাদের বড় ভাইয়ের মতো এবং অভিভাবকের মতো বাদলদাকে। আমরা আসলে সত্যিকারের সবাই প্লেয়াররা খুবই শোকাহত। প্লেয়ারদেরকে অনেক সহযোগিতা করতো দাদা মেন্টালি, এবং আমাদেরকে অনেক দিক দিয়ে উনি বুঝে যেত যে আমাদের প্লেয়ারদের কীভাবে থাকতে হয়, কীভাবে চলতে হয়, প্লেয়ারদের অ্যাক্টিভিটিস কী। কাতারে পৌঁছে কোয়ারেন্টিন সহ নানা জটিলতায় অনুশীলনে কিছুটা ঘাটতি তৈরি হয়। এদিন ফুটবলারদের ফিটনেস সম্পর্কে সঠিক ধারণা পেতে করা হয়েছে ইয়ো টেস্ট। পরীক্ষায় সন্তুষ্ট ফিটনেস কোচ ইভান রাজলগ। ফুটবলাররাও কাতারের কন্ডিশনে মানিয়ে নিতে চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। 25 নভেম্বর প্রস্তুতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেয় কোনো ঘাটতি রাখতে চাননি জামাল ভুঁইয়ারা। আগে ইয়ো টেস্ট করছি, ফিটনেস টেস্ট করছি, কারণ অনেকদিন পর আমরা প্র্যাকটিস করতেছি। সো কোচ, স্টাফ ওরা দেখতে চায় ফিটনেস লেভেল কেমন। প্রস্তুতি আল্লাহর মধ্যে অনেক ভালো চলতেছে আমাদের। জিম সেশন, তারপর মাঠের সেশন, সব কিছু মিলিয়ে আমরা আস্তে আস্তে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। এদিকে বাংলাদেশ ফুটবল দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কাতারের বাংলাদেশ দূতাবাস। দলের ভালো ফলাফলের অপেক্ষায় আছেন দূতাবাসে নিযুক্ত কর্মকর্তারাও। তাদের সাথে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা অত্যন্ত আশাবাদী যে কাতারের জাতীয় ফুটবল দলের সাথে বাংলাদেশ জয়লাভ করবে। 4 ডিসেম্বর কাতারের সঙ্গে বিশ্বকাপের প্রাক বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে আল দোহেল স্পোর্টস ক্লাব আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে। পারভিন আক্তার, সময় সংবাদ।